আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন যেটা বলেছেন যে যদি এসএসসি হলফনামা দিয়ে জানায় কোর্টের কাছে যে এই সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য এবং এরা একদম জেনুইন, তাহলে পরে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন যে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো খেদ নেই। কিন্তু এসএসসিকে হলফনামা দিয়ে বলতে হবে যে এরা হচ্ছে যোগ্য এবং এই একদম যে এরাই হচ্ছে জেনুইন আসল ক্যান্ডিডেট এবং এদের চাকরি যোগ্যভাবে হয়েছে, এটা হলফনামা দিয়ে এসএসসি যদি বলে, যদি এসএসসি সেই দায়িত্ব নেয়, তাহলে আইনজীবী বিকাশ ভট্টাচার্য এখন যেটা বলেছেন যে সেক্ষেত্রে তার কোনো আপত্তি নেই, মানে তাদের কোনো আপত্তি নেই। আমি তোমাকে বলছি গোটা মামলাটা শেষ মুহূর্তে এসে এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে যোগ্য এবং অযোগ্য এই ক্যান্ডিডেটদেরকে কিভাবে আলাদা করা যাবে। কারণ আজকে এসএসসি প্রথমবার আদালতের সামনে বলেছে যে যোগ্য প্রার্থীদেরকে আলাদা করা সম্ভব এবং সেই সংখ্যাটা হচ্ছে 19,000 এবং এই 19,000 যোগ্য প্রার্থী রয়েছে যারা প্যানেলের মধ্যে ছিলেন, যারা মেধা তালিকার মধ্যে ছিলেন, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যাদের চাকরি হয়েছে, ফলে এদের চাকরি বৈধ। এই প্রায় 19,000 সংখ্যাটা আজকে এসএসসি আদালতে জানিয়েছে এবং এই প্রধান বিচারপতির প্রশ্ন এসএসসির আইনজীবীর কাছে ছিল যে এইটা তারা পৃথক কীভাবে করছেন। তাতে এসএসসির আইনজীবী বলেছেন নাইসার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, সিবিআই তদন্তে যে তথ্য উঠে এসছে, সেই তথ্যের ওপর ভিত্তি করে তারা বলছেন যে এই প্রায় 19,000 চাকরিজীবী তারা হচ্ছেন যোগ্য। এবং প্রধান বিচারপতি এইটা নিয়ে প্রশ্ন তোলেন যে 8,324 জনের নিয়োগ হচ্ছে অবৈধ। এটা এখনো পর্যন্ত মানে কোর্টের সামনে, আদালতের সামনে যে সমস্ত তথ্য পেশ করা হয়েছে তাতে উঠে এসছে। তাহলে 8,324 জনের নিয়োগ যদি অবৈধ হয় তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হবে? সেক্ষেত্রে যোগ্যদের চিহ্নিত করার উপায়টা কি? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ ঠেকোবাক নাম শুনেছেন, চাকরি ঠেকোবাক শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। আর এবার আসলে বাই চান্স যদি আসে আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। এত মিথ্যে কথা বলতে পারে একটা লোক আমি ভাবতেও পারি না। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে ना ना हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলে ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল। এই করে মোদি বিজেপি কে করছে সেল।